100% যারা পাস করেনি সেই স্কুলের প্রধানদের গিয়ে আপনি জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে তাদের স্টুডেন্টদের কেন পাস করলো না। যখন পরীক্ষা সুন্দরভাবে নকলবিহীন হয়েছিল তখন এই জিরো পাস করার সংখ্যা এর 3-4 গুণ ছিল। প্রশ্নটি হলো যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অর্থাৎ এমপি ভুক্ত আছে কিনা, আর একেবারেই কম্পিটিটিভ এই ধরনের। ধন্যবাদ। শেষের প্রশ্নের উত্তরটা প্রথম দিই। 100% যারা পাস করেনি সেই স্কুলের প্রধানদের গিয়ে আপনি জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে তাদের স্টুডেন্টদের কেন পাস করলো না। ধন্যবাদ আপনাকে। মন্ত্রী বলতে পারবে না এই বিষয়টি। কারণ আমি শেষ করছি 100% পাস করেনি সেটা ওখানে জিজ্ঞেস করেন। মাননীয় মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সারা দেশে শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকমভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা। এই এক্সপিরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপিরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। আমি 2001 হতে 2006 পর্যন্ত যখন পরীক্ষা সুন্দরভাবে নকলবিহীন হয়েছিল তখন এই জিরো পাস করার সংখ্যা এর 3-4 গুণ ছিল। সেটা ক্রমান্বয়ে কমে এসছে এবং সেই ব্যবস্থাগুলো আমরা অতীতেও নিয়েছি, বর্তমানও নিব ইনশাআল্লাহ, এবং আপনারা দেখতে পাবেন সেগুলি আস্তে আস্তে ভালো করছে। ধন্যবাদ।